নমস্কার বন্ধুরা, কোথায় যাচ্ছি দেখো, এত ভিড়ে কি অবস্থা। এখানে হচ্ছে বাতাসা ছোড়াছড়ি আর বাতাসা কুড়োচ্ছে, দেখো কত সবাই। আমিও গিয়েছিলাম কিন্তু বাতাসা কুড়োতে, মধ্যিখানে সন্ধ্যার একটা বাতাসা গলায় লেগে গেছে মেয়ে, তারপরে আবার কাঁদতে কাঁদতে চলে এসেছি। ওর জন্যেই যাওয়া আবার ওর জন্যেই আবার চলে আসা। তো কত ভিড় দেখতে পাচ্ছ। আমার 5 বছর বিয়ে হলেও এটা ছিল আমার প্রথম হরিনামে যাওয়া। এর আগে যাই হোক 2 বছর গুজরাটে ছিলাম, তখন যাওয়া হয়নি। আর 1 বছর ইচ্ছা করেই যাওয়া হয়নি। আর আগের বছর যেহেতু বড় কালী পুজো হয়েছিল সেই জন্য হয়নি। এত বড় জায়গাটা পুরো মানুষে ভরে গেছে। আর এই যে প্রচুর বাতাসা চড়েছে, মনে হয় 10 বস্তা হবে, তারও বেশি হবে। চারদিক দিয়ে বাতাসা চড়ছে আর সবাই বাতাসা কুড়োচ্ছে, আমরাও কুড়োচ্ছিলাম। বাতাসা কুড়োনোর কিন্তু আলাদা মজা। তোমরা কে কে বাতাসা কুড়িয়েছো এইভাবে কমেন্ট করো দেখি। আর সবাই বাতাসা কুড়োচ্ছে। আমি কিন্তু একটা জিলিপিও পেয়েছিলাম, শুধু বাতাসাই নয়, এখানে জিলিপি, আইসক্রিম, লজেন্স সব কিছুর হরিণর দেওয়া হয়। যে যার মনের বাসনা করে ঠাকুরের কাছে, আর সফল হলে এরকম হরিনামের হরিণর দেওয়া হয়। এত ভিড় হবে আমি ভাবিনি। আমি ভেবেছিলাম, আমি একটা সাধারণ শাড়ি পরেই প্রথমে বেরিয়েছিলাম। তারপরে জেঠুমা বলছি তুই এই শাড়িটা পরে যাচ্ছিস, সেই এখানে কত ভিড় হয়, কত লোক হয় জানিস। আমার আসলে ধারণাই ছিল না যে হরিনামে এতটা ভিড় হয়, এত পরিমাণে ভিড় হয়। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো কতটা ভিড় হয়েছে এখানে। শুধু নিচেটা নয়, অনেক বড় জায়গা, পুরো জায়গাটা জুড়ে ছিল ভিড়ে ভিড়। মেয়ে আগেই ওর দাদার সাথে চলে এসেছিল, আমি পরে। আশেপাশের কেউ না যাওয়ায় প্রথমে যাবো না করছিলাম, কিন্তু মুকুল অনেক করে বললো যাও, কোনোদিনও দেখোনি, দেখে এসো। তারপর জামাইবাবু ভাগনাদের সাথে গিয়েছিলাম, ভালোই লাগলো। তুই আবার আইসক্রিম খাচ্ছিস? আমাদের গ্রামটা খুব বড়, তো গ্রামের প্রত্যেক বাড়ির জন্য ছিল একটা করে মালসা ভোগ। এখানে পুজো হয়ে গেছে, তারপরে প্রণাম টনাম করে ভোগ বিতরণের অনুষ্ঠান হচ্ছিল। সবাই ভালো থেকে সুস্থ থেকো, চলো বাই বাই।